আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরব আমিরাতের বর্তমান সাধারণ ক্ষমার বিভিন্ন আপডেট এবং আরব আমিরাতের বিশ্বের বিভিন্ন আপডেট নিয়ে কথা বলবো। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের তথ্যগুলো জানাবো। প্রথম কথা হচ্ছে, আরব আমিরাতে বর্তমানে সাধারণ ক্ষমা চলতেছে। সাধারণ ক্ষমা চালু হয়েছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আগামী মাসের 31 তারিখ, অক্টোবরের 31 তারিখ পর্যন্ত সাধারণ ক্ষমা চলবে। আপনারা জানেন, সাধারণ ক্ষমার মধ্যে যারা সাধারণ ক্ষমা আলতায় আসছেন তারা ভিসা করার সুযোগ পাচ্ছেন। যে কোনো স্টেটে, সেটি শারজাহ হোক, দুবাই হোক, আজমান, আবুধাবি, সব জায়গায় সাধারণ ক্ষমা পাওয়াদের ভিসা হচ্ছে। পূর্বে সাধারণ ক্ষমা পাওয়াদের পাসপোর্টের মেয়াদ থাকতে হতো 6 মাস। বর্তমানে সর্বশেষ আপডেট অনুযায়ী আপনার পাসপোর্টের মেয়াদ যদি 1 মাস থাকে, সেক্ষেত্রে আপনি ভিসা করতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের পাসপোর্ট রিনিউয়াল করা নাই, পাসপোর্টের মেয়াদ 1 মাস রয়েছে, আপনারা ভিসা প্রসেসিং করেন, আপনারা ভিসা করে ফেলতে পারবেন। এছাড়া দুবাইতে নতুন যারা লাইসেন্স করতেছেন, লাইসেন্সের ইমিগ্রেশন কার্ড অ্যাপ্রুভাল আসতেছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা অন্য পন্থা অবলম্বন করে আপনারা ভিসা প্রসেসিং করেন। কারণ যদি ইমিগ্রেশন কার্ড অ্যাপ্রুভাল না আসে, আপনারা লাইসেন্সে ভিসা করার সুযোগ পাচ্ছেন না। এছাড়া এখন পর্যন্ত যাদের ফাইন নাই, ভিসা ক্যান্সেলে আছেন অথবা ভিজিট বিষয়ে আছেন, তাদের বিষয়গুলো হচ্ছে না যে কোনো স্টেটে। এছাড়া আউটসাইডের সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। আউটসাইডের সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। ভিজিট ভিসা, কোম্পানির ভিসা, হাই প্রফেশনের ভিসা, সব ধরনের ভিসা এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল আসতেছে না। অনেক সময় আপনারা ফেসবুকে, ইউটিউবে কিংবা টিকটকে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেখেন। আপনারা বিজ্ঞাপন দেখে বিভিন্ন সময় মেসেজ করেন ভিসা করছে কিনা, অথবা আগামী 1 তারিখ খুলবে, 5 তারিখ খুলবে, এ ধরনের বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকেন। দালাল চক্র এ ধরনের বিজ্ঞাপন দিয়ে আপনাদের সাথে বিভিন্ন প্রতারণায় লিপ্ত হয়। আর কমেন্টে ভিসার যে কোনো তথ্য জানতে আপনারা কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের তথ্যগুলো জানাবো। আমাদের অফিস হচ্ছে শারজাহ আল মাহাত্তা এরিয়া, শারজাহ মেগামলের উত্তর পাশে, শারজাহ পুরাতন ইমিগ্রেশনের ব্যাক সাইডে। যারা লাইভটি দেখতেছেন তারা কমেন্ট করে জানাবেন ভয়েস শোনা যাচ্ছে কিনা। আরব আমিরাতের ভিসা, ইমিগ্রেশন, লেবার, যে কোনো তথ্য জানতে আপনারা কমেন্টে জানাতে পারেন। এছাড়া বিস্তারিত তথ্য জানতে আপনারা আমার প্রোফাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বিস্তারিত তথ্য জানার জন্য। বর্তমানে যারা আউটপাসের দেশে যাবেন, তাদের আরব আমিরাতে আউটসাইডের বিষয়গুলো যখন ওপেন হবে, তারা আবার আসতে পারবেন। তারা নির্দিষ্ট করে 6 মাস কিংবা 1 বছর পরে আপনি আবার আসতে পারবেন। এ ধরনের কোনো নিউজ নেই। আরব আমিরাতে এমএনএসটির মধ্যে যারা আউটপাসে যাবেন, তারা বলেছে পরবর্তীতে যখন আপনাদের আউটসাইডের বিষয়গুলো ওপেন হবে, তখন আপনি ভিসা অ্যাপ্লাই করে নতুন ভিসায় আরব আমিরাতে আসতে পারবেন। সেক্ষেত্রে যারা আউটপাসের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের যদি ভিজিট ভিসা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ভিজিট ভিসা যেই স্টেটের, দুবাই হলে দুবাই, আজমান হলে আজমান, আবুধাবি হলে আবুধাবি, শারজাহ হলে শারজাহ ইমিগ্রেশনে গিয়ে আপনাদের ফিঙ্গার দিতে হবে। এরপর আপনার অ্যাপ্রুভাল পেপার পাবেন, এরপর আপনি এয়ার টিকিট নিয়ে দেশে চলে যাবেন। এছাড়া আপনার যদি রেসিডেন্সি ভিসা হয়, সেক্ষেত্রে আপনি অনলাইনে অ্যাপ্লাই করলে অটোমেটিক যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল হয়ে যায়, আপনি টিকিট নিয়ে দেশে চলে যেতে পারবেন। ফিঙ্গার দেওয়ার জন্য ইমিগ্রেশনে যাওয়ার প্রয়োজন নেই। এখন পর্যন্ত আপনারা অনেকে জানেন, যাদের সেপ্টেম্বরের 1 তারিখের পূর্বে একদিনের ফাইন্যান্সে, সর্বনিম্ন একদিনের ফাইন্যান্সে তারা
বর্তমানে সাধারণ ক্ষমায় ভিসা করতে পারতেছেন। যাদের সেপ্টেম্বরের 1 তারিখের পরে ফাইন আসছে তাদের ভিসাগুলো এখনো পর্যন্ত হচ্ছে না, ট্রান্সফার ভিসা বন্ধ রয়েছে। হাই প্রফেশন ভিসা কিছু টাইপ হলেও অ্যাপ্রুভাল আসতেছে না। আর সর্বশেষ আপডেট হচ্ছে এগুলোই। এটি আপনারা খুবই ভালো খবর হচ্ছে, আপনাদের পাসপোর্টের 1 মাস মেয়াদ থাকলে আপনারা ভিসা করার সুযোগ পাচ্ছেন সাধারণ ক্ষমার মধ্যে। হ্যাঁ, এছাড়া দুবাইতে যাদের নতুন লাইসেন্স করতেছেন আপনাদের ইমিগ্রেশন কার্ডগুলো অ্যাপ্রুভাল আসতেছে না, সেক্ষেত্রে আপনারা লাইসেন্স করা বাদ দিয়ে অন্য কোনো লাইসেন্সের কোটার মধ্যে ভিসা করে পেলেন, এটাই বেটার হবে। এছাড়া নতুন করে যারা ক্যান্সেল হচ্ছেন তাদের ট্রান্সফার ভিসাগুলো বন্ধ রয়েছে, ট্রান্সফার ভিসাগুলো এখন পর্যন্ত অ্যাপ্রুভাল আসতেছে না। আউটসাইডের সব ধরনের ভিসা বন্ধ রয়েছে, ভিজিট ভিসা, কোম্পানির ভিসা সহ ফ্রি ভিসা সহ সব ধরনের ভিসাগুলো বন্ধ রয়েছে এখন পর্যন্ত। আরব আমিরাতের ইমিগ্রেশন, লেবার সহ আরব আমিরাতের ভিসা প্রসেসিংয়ের যে কোনো তথ্য জানতে আপনারা যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন। বিস্তারিত তথ্য জানতে আমার প্রোফাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরগুলো রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিভিন্ন তথ্য জানতে পারবেন। আরব আমিরাত এবং দেশের আপনারা পাসপোর্ট রিনুয়াল এবং নতুন পাসপোর্ট করার জন্য যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা করব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনাদের কোনো তথ্য জানাতে থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের তথ্যগুলো জানাবো। আসসালামু আলাইকুম।